হ্যালো বন্ধুরা, পামেলা সেচিলের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, ব্রোকলি উইথ পনির সবজি। তো আজকে আর কথা বাড়াবো না, বাকি কথা রান্না করতে করতে তোমাদের সাথে হবে। চলো তাহলে দেখে নাও আজকের রেসিপি। আর যদি ভালো লাগে আজকের রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর লাইক কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি। প্রথমেই দেখো আমি ব্রোকলিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করতে হবে না, জাস্ট একটু গরম জলের মধ্যে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা জল ঝরিয়ে রেখে দেব। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করব। আর ব্রোকলিগুলো, জল ঝরানো ব্রোকলিগুলো আমি একটু 2-3 মিনিটের জন্য একটু ভাজা করে নেব। জাস্ট একটুখানি এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করেই আমি তুলে নেব। ব্যাস এইটুকুনি, একটু তেলে জাস্ট নাড়াচাড়া করে তুলে নেওয়া। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, অসময়ের ফুলকপি বা ব্রোকলি যখন তোমরা রান্না করবে সেটা অবশ্যই একটু গরম জলের মধ্যে ভাপিয়ে রাখবে, বা গরম জলের মধ্যে ডুবিয়েও রাখতে পারো। তাহলে কি হবে, ওই জিনিসগুলোর মধ্যে যদি কোনো রকম পোকা বা ময়লা থাকে তাহলে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আবার সাদা তেল দিয়েছি। আর এখন কেটে রাখা আলুগুলো আমি ভালো করে লাল লাল করে একটু ভাজা করে নেব। আর আলুটা ভাজা করার জন্য অবশ্যই একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা প্রায় দিনই আমাদের বাড়িতে হয়, কিন্তু কখনো আমি সেই সুযোগটা পাইনি যে তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে আমি আবারও এই রান্নাটা করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমার দিদি পনির খেতে খুব ভালোবাসে, আমার দিদি, ভাই, বাড়ির সবাই, অনেকেই, আমি বাদ দিয়ে, তো এই রান্নাটা প্রায় দিনই আমাদের বাড়িতে হয়ে থাকে। আর যেহেতু এখন বাজারে খুব সুন্দর সুন্দর ব্রোকলি, ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই ওই রেগুলারের পটল, ঢ্যাঁড়সের থেকে আমার মনে হয় মাঝে সাঝে এগুলো খাওয়া খারাপ কিছু না। তো হয়তো সেই টেস্টটা এখন পাওয়া যাচ্ছে না ফুলকপিতে, কিন্তু তাও আমরা মাঝে সাঝেই ফুলকপিটা খাচ্ছি। সপ্তাহে একদিন হলেও খাই, ভালো লাগে, বেশ টেস্টটা চেঞ্জ হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি পনিরগুলো ভাজা করে নেব, জাস্ট একটু এপিট ওপিট করে তুলে নেব। তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও আমি খেতে ভালোবাসি না, তাই তোমাদের সাথে খুব একটা পনিরের রেসিপি আমি শেয়ার করি না। তো যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করব, কারণ আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিন কিন্তু পনিরের রেসিপি হয়। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত পনিরগুলো, তা আমি তুলে নিচ্ছি তেল থেকে। এখানে আরেকটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে রাখি, পনির সবসময় তোমরা খুব হালকা ফ্রাই করবে, মানে তেলের মধ্যে দিয়ে কোনো রকমে একটু এপিট ওপিট করে তুলে নেবে। আর তোলার পর অবশ্যই সেটা নর্মাল জলের ওয়াটারের মধ্যে সেটা ডুবিয়ে রেখে দেবে যতক্ষণ না তোমরা সেটা ইউজ করছো। তাহলে কি হবে, সেটা চামড়া হতে পারবে না, মানে শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। দেখো পনিরগুলো আমি ফ্রাই করে নেওয়ার পর নর্মাল জলের মধ্যে এটা ডুবিয়ে রেখে দিয়েছি, আর এই জল সমেতটাই আমি কিন্তু সবজির মধ্যে মিশিয়ে দেব। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে আমি আদা নিয়েছি, টমেটো নিয়েছি, আর চারমগজ আর কাজু বাদাম, আর এর সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল অনুযায়ী, আর সামান্য একটু জল দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব।
অন্যদিকে দেখো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো গোলমরিচ দিয়েছি। এর সাথেই আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, কাজু বাদাম, চারমগজ আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। সাথেই আমি মিক্সারের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথেই একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরিমাণগুলো আমি এখানে বলছি না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কীরকম কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে দিয়ে দেবে। এর সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথেই একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর ওর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর জলটা যেটা দেওয়া হয়েছিল একটুখানি, সেটা দেখো ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং তেলটাও ওপরে ভেসে উঠছে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর ব্রোকলি ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব 5 মিনিটের মতন। এই কষানোর ওপর কিন্তু আমাদের রান্না অনেকটা ডিপেন্ড করে, কারণ আমরা যতক্ষণ সময় নিয়ে কষাই বা মশলাটা যতক্ষণ ভালো করে কষাই, তার উপর কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই ডিপেন্ড করে। দেখো কষাতে কষাতে দেখো তেলটা ক্রমশ ছাড়তে শুরু করেছে, আর দেখো তেল বেরোচ্ছে, কারণ মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি আর এখন আমি সবজির সাথে কষাচ্ছি। তো দেখো তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, তেল বেরোচ্ছে, আর দেখো কালারটা কত চেঞ্জ হয়ে গেছে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। ফাইনালি মশলার সাথে সবজিগুলো আমার সমস্ত ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব, আর এটা আমি সেদ্ধ করে নেব। আর মাথায় রাখতে হবে যেহেতু পনিরের মধ্যেও জল দেওয়া আছে, তো আমি ওই জলটা কিন্তু এর মধ্যেই পরে অ্যাড করে দেব। তোমরা যদি ঝোল খাও তাহলে জলটা বেশি দেবে, আর যদি মাখা খাও তাহলে জলটা সেই হিসাবে দিয়ে দেবে। তো ঢাকা দিয়ে দিচ্ছি, আমি এটা সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ সমস্ত কিছুই ভাজা করা আছে। তো সেদ্ধ হয়ে গেছে, দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি একটু কসুরি মেথি রোস্ট করা ছিল, সেটা গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর তরকারির এতটা ধোঁয়া উঠলো যার জন্য ক্যামেরাটা ওখানে একটু আবছা হয়ে গেছিলো। এর সাথেই আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিসে কাসুরি মেথি দিলে কিন্তু দেখবে, খেয়াল করবে ওর টেস্টটা কিন্তু একদম অনেকটাই পাল্টে যায়। সেটা তোমরা আলু চচ্চড়িতেও দেবে, সেটাও দেখবে টেস্ট একদম পাল্টে গেছে।
এখন আমি ভেজে রাখা পনিরটা জল শুদ্ধ এর মধ্যে অ্যাড করে দিলাম। পনির যেহেতু খুব নরম হয়, খুব সফট হয়, তো ওটা কুকিং করতে বেশিক্ষণ সময় একদমই লাগে না। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর যে এক্সট্রা জলটা আছে এটা কিন্তু পরে অনেকটাই টেনে যাবে। এই সময় কিন্তু তোমরা নুনটা চেক করে নিও। আমার একটু নুনটা কম পড়েছিল বলে আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো সবজি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্যে এইভাবেই রেখে দেব। রেডি হয়ে গেল আজকের আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ব্রোকলি উইথ পনির সবজি। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল একটা হেলদি রেসিপি ব্রোকলি উইথ পনির। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য করে নাও। তো চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।